সকালের খাবার শেষ করার পর দুপুরে একটা চিন্তা থাকে কি রান্না করব। সকালে খেয়েছিলাম বেগুন ভাজা আর মাছ ভাজা এবং দুপুরের জন্য শিম ভেজেছিলাম আরও একটি তরকারি ছিল। তো প্রথমে পেঁয়াজ, মরিচ এগুলো ভেজে নিলাম। একটু হালকা করে ভেজে নিয়ে এখন এর মধ্যে শিম, পেঁয়াজের ফুলকো আর আলু কুচি দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে এখন নাড়াচাড়া করে সবগুলো মিশিয়ে নেব। এখানে আমি কোনো পানি অ্যাড করিনি কারণ ঢেকে দেওয়ার পরই পানি বের হয় এবং খুব ভালোভাবে সেদ্ধ হয় এবং চুলার আঁচটা একদম কমিয়ে নিয়ে ভাজতে হয়, তাহলে সবজিগুলো পুড়ে যায় না। আর শীতকালে সবথেকে আমার প্রিয় খাবার হচ্ছে সিম আর পেঁয়াজের ফুলকো একটু কমই খাওয়া হয়। তো এদিকে ভাজি করা শেষ হয়ে যাওয়ার পর এখানে রান্না করেছিলাম মাছ দিয়ে পেঁপের একটি তরকারি। তো মাছগুলো এভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো হালকা করেই ভেজে নেব। তো একটা একটা করে সবগুলো ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে এখন ভাজতে থাকবো। এরপর এখানে দিয়ে দেবো জিরা, ধনিয়া বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দারুচিনি, লং, কয়েকটি সাদা এলাচ দিয়ে এখন এগুলো একটু ভেজে নেব। আসলে রেসিপিটি আমার খুব একটা পছন্দ না, কিন্তু আমার হাজবেন্ডের পছন্দ, তো তার জন্যই করা। এভাবে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটি কষিয়ে নেব। মশলা যত কষাবেন তত ভালো টেস্ট আসে। এই যে দেখুন অনেক তেল বের হয়েছে। পরে সামান্য পরিমাণে তেলও দিয়েছিলাম। এখানে পেঁপেগুলো ভাপতে নিয়েছিলাম হলুদ দিয়ে। তো পেঁপে রান্না করার সময় এভাবে ভাপ দিয়ে দিতে হয়, তাহলে ভালো হয়। এই তো এভাবে নাড়াচাড়া করে সবগুলো মিশিয়ে নিলাম এবং চুলার আঁচটি ছিলই, একটু কষিয়ে নিয়েছিলাম। এরপরে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ ভালো মতো না কষালে খেতে ভালো লাগবে না। এরপরে ঢাকনা উঠিয়ে নিয়ে কিছুক্ষণ পর সবগুলো মাছ দিয়ে দিলাম এবং ঝোলের পানিও দিয়ে দিলাম। পানি দিয়ে এভাবে নাড়াচাড়া করে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আজকের তরকারিটির কালারটিও অনেক সুন্দর এসেছিল। এরপরে ঢাকনাতে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করতে থাকবো কিছুক্ষণ। এরপরে এই তো আমাদের রান্না হয়েই গিয়েছে। এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে উপরে জিরার গুঁড়ো ছিটিয়ে দিলাম। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।